স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ, বিতর্কে নজিরবিহীন বার্তা নির্বাচন কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো নোটিশের জবাব কেন দিয়েছেন মুখ্য সচিব? কারণ জানতে চেয়ে মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন নির্বাচন কমিশনের সচিব আর.কে. শ্রীবাস্তব। 21 এপ্রিলের মধ্যে মুখ্য সচিবকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জবাব বাস্তবসম্মত না হলে মুখ্য সচিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত রয়েছে চিঠিতে। একাধিক প্রশাসনিক কর্তার মতো মুখ্য সচিবকেও কি ভোটের মাঝে সরাতে পারে কমিশন? কমিশনের চিঠির পর এখন এই জল্পনায় ঘোরাফেরা করছে নবান্নের আনাচে কানাচে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে শোকজের চিঠি পাঠালো নির্বাচন কমিশন। নেত্রীর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় পাঠানো হয়েছে চিঠি। এ মাসের 22 তারিখের মধ্যে শোকজের উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসানসোলে জনসভায় নতুন জেলা গঠনের ঘোষণা নিয়ে বিতর্কের জল গড়ায় কমিশন পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ করে নির্বাচন কমিশন। সেই চিঠির উত্তর দেন মুখ্য সচিব, আর তা ঘিরে তৈরি হয় নয়া বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া শোকজের চিঠির উত্তর কেন মুখ্য সচিব দিলেন তা নিয়ে প্রশ্ন তোলে কমিশন। উত্তর গ্রহণ করা হয়নি। মুখ্য সচিব কেন উত্তর দিয়েছেন নির্বাচনী জনসভায় তার কারণও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি লিখলে আমি পার্টির ব্যাটে উত্তর দিতাম, গভর্নমেন্টে লিখলে আমি গভর্নমেন্টের ব্যাটে উত্তর দিই। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে শোকজের চিঠি পাঠালো নির্বাচন কমিশন। এবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় চিঠি পাঠানো হয়। 22 এপ্রিলের মধ্যে শোকজের চিঠির উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ভোট চলাকালীন ফের কয়েকটি জেলার ডিএম ও এসপি বদলের সম্ভাবনা। ডিএম, এসপি হতে পারেন এমন অফিসারের তালিকা নবান্নের কাছে চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। 6 জন আইএএস ও 6 জন আইপিএস অফিসারের নাম চেয়ে পাঠিয়েছে কমিশন। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই 12 জনের নাম কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশন কি ফের প্রশাসনিক স্তরে রদবদল করতে চাইছে? কারণ নির্বাচন কমিশন যখনই কোনো ডিএম বা এসপি বদলের কথা ভাবে তখনই রাজ্যের কাছে তালিকা চেয়ে পাঠায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শ্রেয়সী, এখনো পর্যন্ত এই বিষয়ে কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, যেটা হচ্ছে সেটা হচ্ছে গতকালই কিন্তু নবান্নের পক্ষ থেকে এই 12 জনের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে নির্বাচন কমিশন যদি কোনো চেঞ্জ করার কথা ভাবেন বা কোনো বদলি করার কথা ভাবেন কোনো পদে, তাহলে সেক্ষেত্রে রাজ্যের কাছে প্রথমে বলা হয়, এরকম ডিএম, এসপি এই লেভেলগুলোতে রাজ্যকে বলা হয় যে তাদের কোনো পছন্দের কেউ আছে কিনা। এবং সেই অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে গতকাল 2002 থেকে 2006 ব্যাচের 6 জন আইপিএস এবং 6 জন আইএএস এর নাম রাজ্যের কাছে চেয়ে পাঠানো হয়েছিল এবং রাজ্য সেই অনুযায়ী 6 জন আইএস এবং আইপিএস এর নাম ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা তৈরি হচ্ছে যে তাহলে কি নতুন করে বদলির ভাবনা হচ্ছে। এক্ষেত্রে রাজ্য যে নাম পাঠায় নির্বাচন কমিশন সেটা খতিয়ে দেখে প্রাথমিকভাবে যে যাদেরকে নাম পাঠানো হয়েছে তারা সত্যি, তাদের ট্র্যাক রেকর্ড কিরকম, তাদের ইতিহাস কিরকম, তারা সত্যি নিরপেক্ষভাবে কাজ করেছেন কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ তারা নিরপেক্ষভাবে কাজ করেছেন তাহলে তাদের মধ্য থেকে বাছা, আর যদি দেখা যায় না তাদের ট্র্যাক রেকর্ড ভালো নয় তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন নিজের পছন্দ অনুযায়ী তৃতীয় কোনো কারোর কথাও ভাবতে পারে। ফলে সামগ্রিকভাবে হঠাৎ এইভাবে তালিকা চেয়ে পাঠানো, রাজ্যের কাছে 12 জনের তালিকা চেয়ে পাঠানো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যেটা অনুমান করা হচ্ছে যে ফের অর্থাৎ নির্বাচন চলাকালীন ফের বিভিন্ন জেলায় হয়তো ডিএম বা এসপি বদল হতে পারে। ধন্যবাদ শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।